সূরাতুল মুমিনুন নাজিল করে আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন, ও নবী আমি আল্লাহ ওয়াদা করলাম দুনিয়াতে যারা ঈমান এনেছে, যারা ঈমানের দাবি করেছে, যারা ঈমানদার হয়েছে, আমি আল্লাহ বললাম ওই ঈমানদাররা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে গেছে। বুঝেন একটা বিষয়, ঈমানদার সফল এই সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। অথচ এমন সময়ে আল্লাহ বললেন ঈমানদার সফল হয়ে গেছে, যে সময়ে আপনাকে ছেড়ে দেওয়া হলে আপনি বলতেন না সফল হয় নাই। তার কারণ সূরাত নাজিল হয়েছে মক্কায়। আল্লাহ ঈমানদার সফল হয়ে গেছে বলে এই আয়াত নাজিল করেছিলেন তখন যখন বেলালের গলায় রশি বেঁধে টানা হচ্ছিল, খাব্বাবকে গাছের সাথে বেঁধে উল্টো করে পেটানো হচ্ছিল, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম নারী শাহীদ। একজন নারী ইসলামের জন্য প্রথম জীবন দেয়, তার নাম সুমাইয়া। তার নাম কি? তাকে ধরা হলো মনোভূমির মধ্যে পাশাপাশি দুটো খেজুর গাছ। ওই দুটো খেজুর গাছের সাথে সুমাইয়ার হাত দুটো বাঁধা হলো, পা দুটো বাঁধা হলো, হাতও বাঁধা পাও বাঁধা। সুমাইয়ার স্বামী এবং সন্তানকে সুমাইয়ার সামনে বেঁধে ফেলা হলো। সুমাইয়া নারী মহিলা মানুষ, তার স্বামী এবং তার সন্তানকেও তার সামনে বেঁধে ফেলা হয়েছে। এবার সুমাইয়ার গা থেকে, তার শরীর থেকে আবু জেহেলেরা একটা একটা করে কাপড় চোপড় খুলে সুমাইয়াকে উলঙ্গ করে ফেলেছে তার সন্তানের সামনে। সন্তানের সামনে মাকে উলঙ্গ করে ফেলেছে, সন্তান কিছুই করা নাই, হাত বাঁধা পা বাঁধা, চোখ বন্ধ করে কাদা ছাড়া কোনো উপায় নাই। বিষয়টা যদি এখানে শেষ হয়ে যেত তাহলেও তো হতো, কিন্তু না। আবু জাহাল হাতের মধ্যে একটা ধারালো বর্শা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গায়ের মধ্যে খোঁচা দিচ্ছে। যেখানে খোঁচা দিচ্ছে সাথে সাথে মাছ ধরার যেই ট্যাটা আমরা ব্যবহার করি, ওই ট্যাটা মাছ একটা দেখলে যেমন ওই ট্যাটাটা আমরা ছুঁড়ে মারি, মাছটার একদিক দিয়ে বের হয়ে যেমন অপর দিকে চলে যায়, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গায়ের মধ্যে আবু জাহাল বারবার এইভাবে বর্ষা দিয়ে খোঁচাচ্ছে। যেখানেই খোঁচা দেয় সেখান থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যায়। স্বামীকে সামনে বেঁধে রেখেছে, সন্তানকে বেঁধে রেখেছে। ইসলামের প্রথম অবস্থা, বাধা দেওয়ার মতো কেউ নাই, বাঁচাবার মতো কেউ নাই। কারণ মুসলমান ছিল তখন ৫-৭-১০ জন। কে বাঁচাবে, কিভাবে বাঁচাবে? এমন সময় রাসূলুল্লাহ এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। সুমাইয়ার দিকে রাসূলুল্লাহ তাকাতেও পারলেন না, কষ্টে তাকাবো কিভাবে সুমাইয়ার দিকে, তাকাতেও পারলেন না। সুমাইয়ার দিকে না তাকিয়ে অন্যদিকে ঘুরে সুমাইয়াকে ইঙ্গিত করে রাসূল বললেন, সুমাইয়া ইসবিরি ইয়া আলা ইয়াসার ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, ও সুমাইয়া, তোমাকে সাহায্য করার মতো কোনো ক্ষমতা আজকে আমাদের নাই। এত কষ্ট তোমাকে দেয়া হচ্ছে রে সুমাইয়া, তবে আমি নবী বলে গেলাম, আমি নবী তোমার সাক্ষ্য দিয়ে গেলাম, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, আল্লাহর জান্নাত আজকের পরে তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এ কথা বলা মাত্রই আবু জাহাল বর্শাটা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জা স্থান বরাবর ছুঁড়ে মেরেছে। একদিক থেকে বর্শাটা ঢুকে অপর দিক থেকে বের হয়ে গিয়েছে। রক্তাক্ত সুমাইয়ার নিথর দেহটা মাটির মধ্যে পড়ে গিয়েছে। একজন সন্তান তার মায়ের করুণ দুর্দশা দেখেও কিছুই করতে পারছে না। স্বামী তার স্ত্রীর চরম দুঃখ কষ্ট দেখেও কিছুই করতে পারছে না। বিষয়টা কতটা রাগের, কতটা কষ্টের একটু বুঝেন।
আপনার স্ত্রীকে কেউ যদি বাজারে অপমান করে, একটা থাপ্পড় যদি মারে, ও যত বড় যাই হোক না কেন, ওই প্রতিশোধ নেওয়ার আগে আপনার ঘুম হবে না জীবনে। আর সেখানে আপনাকে বেঁধে রেখে যদি আপনার স্ত্রীকে উলঙ্গ করে কেউ মেরে ফেলে, ওই কষ্টটা সারা জীবন একজন মানুষ কিভাবে ভুলে আমার বোঝে আসে না। একদিকে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা মারা হলো, অন্যদিকে বেলালকে গলার মধ্যে রশি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। পাথরের আঘাতে জর্জরিত হয়ে মক্কার অলি গলি বেলালের রক্তে লাল হয়ে যাচ্ছে। একদিকে সুমাইয়া মার খায়, বেলাল মার খায়, খাব্বাব মার খায়, খুবাইব মার খায়। সব জায়গায় মুসলমানেরা খালি মায়ের খাচ্ছে আর মায়ের খাচ্ছে। যখন মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, কষ্ট পাচ্ছে, তখন আল্লাহ বললেন, যে সাহাবীরা মার খেয়ে পড়ে আছে ওই সাহাবীদেরকে সফল বললেন কে? এখান থেকে একটা বিষয় ভালো করে বুঝে নেন, সব সময় যারা মায়ের খায় এরা যে আসলে ব্যর্থ এমনটা নাও হতে পারে। কারণ অনেক সময় যারা মায়ের খায় এরা সফল, আর যেগুলা মারে এরা ব্যর্থ। ঠিক না? কারবালার ময়দার দিকে তাকান। কারবালার ময়দানে মার খেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, শহীদ হয়ে গেলেন মার খেতে খেতে। অন্যদিকে ইমাম হুসাইনকে মারলো ইয়াজিদ। ইমাম হুসাইন তো মার খাইল, ইয়াজিদ তো মারলো। ইয়াজিদ ছিল কারবালার বিজয়ী, কারবালায় ইয়াজিদ জিতে গিয়েছিল, আর ইমাম হুসাইন তো শহীদ হয়ে গিয়েছিল, মরে গিয়েছিল। কিন্তু আজকে আপনাকে যদি প্রশ্ন করা হয় দুনিয়াতে আপনার দৃষ্টিতে সফল কে, হুসাইন নাকি ইয়াজিদ, কি জবাব দিবেন? বোঝেন নাই? ভালো করে বোঝেন। কারবালার ময়দানে মার খাইছে কি ইয়াজিদ নাকি হুসাইন? শহীদ হয়েছে কি হুসাইন নাকি ইয়াজিদ? হুসাইন। মার খাইছে হুসাইন আর মারছে ইয়াজিদ। তবে আজকের ইতিহাস বলে যে মারছে ওই ইয়াজিদ সফল নয়, বরং যিনি মার খেয়েছে রাসূলুল্লাহর কলিজার টুকরা হুসাইন ছিল সফল। তার মানে হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য, সত্য পথে থাকার জন্য, ইসলামের জন্য যদি মায়ের খাওয়া লাগে, ওইভাবে মায়ের খাইলে আমাদের কোনো লস নাই। কারণ ইসলামের জন্য যারা মায়ের খায় তারা আসলে ব্যর্থ নয়, বরং যারা মারে তারা ব্যর্থ। সফলতা কি জিনিস সেটা আপনি বুঝবেন না। দুনিয়ার মানুষ মনে করে যার অনেক টাকা ওই ব্যক্তি সফল। দুনিয়ার মানুষ মনে করে যার অনেক ক্ষমতা ওই ব্যক্তি সফল। এই জন্য টাকা আর ক্ষমতার জন্য দৌড়ায় মানুষ, পাগল হয়ে যায়। অথচ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সফলতার ভিন্ন ব্যাখ্যা দিয়ে গিয়েছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, মানে আতাজ্জা বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরআউন। তোমাদের কেউ যদি সফল ক্ষমতায় দেখতে চায়, কেউ যদি মনে করে আমি ক্ষমতাবান হলেই সফলতা অর্জন করতে পারবো, তাহলে সে যেন ফেরাউনের দিকে একবার তাকায়। কারণ দুনিয়াতে ফেরাউনের চাইতে বড় ক্ষমতাবান এখন আর কেউ নাই। ঠিক কিনা? ফেরাউন কি রাজা না প্রজা? কথা কয় না। ক্ষমতা আছে না নাই? কিন্তু সফল না ব্যর্থ? সফল না ব্যর্থ? ফেরাউন দীর্ঘ সময় ক্ষমতায় থেকেছে, জুলুম করেছে, কিন্তু সফল হতে পারে নাই। মূসা আলাইহিস সালাম ফেরাউনের মস্তদের ক্ষমতায় বসতে পারে নাই। মার খেয়েছে, দৌড়িয়েছে, নির্যাতিত হয়েছে। কিন্তু আপনার সামনে যদি বলা হয় সফলকে ফেরাউন নাকি মূসা, জবাব কি দিবেন? মূসা। আমার ভাইরা, তার মানে ক্ষমতায় যাওয়াটা সফলতা নয়, ক্ষমতা কামড়ে ধরে থাকাটা সফলতা নয়। আমাদের অনেক মানুষ মনে করে ক্ষমতায় যেতে পারলেই আমি সফল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কাঁটাটারে এমন ভাবে নামায় দিতে পারে, সকালবেলা তুমি যেটারে সফলতা ভেবে বসে আছো,
বিকেল বেলা সেটাই তোমার কাছে ব্যর্থতা মনে হতে পারে। আপনাদের এই টেমাই পূর্বপাড়া প্রবাসী এই জায়গা থেকে, এই মতলবের এখান থেকে যদি ঢাকায় যাওয়া লাগে, টেমাই পূর্বপাড়া থেকে যদি ঢাকায় যাওয়া লাগে, তাহলে গাড়িতে ওঠা লাগে কোত্থেকে? আশ্বিনপুর। আশ্বিনপুর হয়ে গৌরীপুর হয়ে এরপরে ঢাকার দিকে যায়। আপনি আগামীকাল ঠিক সকাল 8টার সময় ঢাকার মগবাজারে আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, একটা মিটিং আছে। ওইখানে যদি 8টার মধ্যে আপনি উপস্থিত না হইতে পারেন, আপনার লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে যাবে। বিষয়টা যদি এমন হয়, এবার আপনি খোঁজ নিবেন আশ্বিনপুর থেকে একেবারে ভোরবেলায় বাস কোনটা ছাড়ে। খোঁজ নিয়ে দেখলেন ফার্স্ট টিপের বাস আছে, একবারে ফজরের পরে 5:30 6টার দিকে একটা বাস আছে। কিন্তু হঠাৎ করে ওই রাত্রে আপনার ঘুম বেশি লেগে গেছে, ফার্স্ট টিপের বাস ছাড়বে 5:30টার দিকে। আপনি 1 ঘন্টা লেট করেছেন কিংবা আধা ঘন্টা লেট করে গিয়েছেন। 5:30টার জায়গায় 6টার দিকে আশ্বিনপুরে গিয়ে দেখলেন বাস আপনারে ছেড়ে চলে গেছে। ওই মুহূর্তে আপনি যেই গাড়ি ধরেন না কেন সময় মতো আর ঢাকা পৌঁছাতে পারবেন না। এই যে আপনার খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে, ইস মরার ঘুম বুঝি আর সময় পাইল না। স্ত্রীর উপরে রাগ হচ্ছে, স্ত্রী আমার ডেকে দিল না কেন, বউ কি করে, আমি না হয় ঘুম বেশি লাগছে, ও আমার ডাকলো না কেন সময় মতো, আজকে বাসায় যায় নেই, মজা বোঝামো। একটু জবাব দিবেন, আধা ঘন্টার জন্য যে বাসটা আপনি মিস করেছেন, আশ্বিনপুরে দাঁড়িয়ে বাস মিস করার পরে নিজের কাছে নিজের কি মনে হবে, সফল নাকি ব্যর্থ? ব্যর্থতার গ্লানি নিয়ে দাঁড়িয়ে আছেন। আপনার চেয়ে ব্যর্থ ব্যক্তি আশ্বিনপুর বাজারে ওই মুহূর্তে আর কেউ নাই। হঠাৎ করে আপনি দেখলেন সামনের দিক থেকে কান্নাকাটির আওয়াজ ভেসে আসছে, মানুষজন দৌড়াদৌড়ি করতেছে, রক্তাক্ত অবস্থা। আপনি ছুটে গেলেন, ভাই কি হয়েছে কি হয়েছে, দৌড়াদৌড়ি করছো কেন, কান্নাকাটি করছো কেন? বলা হলো, আরে ভাই আধা ঘন্টা আগে যে বাসটা আশ্বিনপুর থেকে ছেড়ে গিয়েছে, ওই বাসটা কিছু দূর যাওয়ার পরে কুয়াশার মধ্যে বিপরীতমুখী আরেকটা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ লেগে ওই বাসের মধ্যে যারা ছিল অধিকাংশ যাত্রী মরে গেছে, আর কিছু যাত্রী প্রাণে বেঁচে আহত হয়ে আছে, তাদেরকে আমরা হাসপাতালে নিচ্ছি। আপনি ভালো করে বুঝে জবাব দিবেন। এই খবরটা জানার পরে আধা ঘন্টার জন্য ওই মৌতের বাসটা যে আপনি মিস করে ফেলেছেন, এজন্য নিজের কাছে নিজের কি মনে হবে, ব্যর্থ না সফল? ওই মুহূর্তে মনে হবে, আল্লাহ, বাংলাদেশে যদি সফল কেউ থাকে একমাত্র আমি আছি। ঠিক না? আধা ঘন্টার লিগে মরতাম, আল্লাহ বাঁচাইছে, আল্লাহর রহমত। তাড়াতাড়ি মসজিদে গিয়ে কিছু টাকা দেই, তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ি, তাড়াতাড়ি জানের সদকা দেই, আল্লাহর রহমত হয়েছে আমার উপরে, লাগবো না তো 2 লাখ টাকা, জাগা ব্যবসাপাতি, আমি তো বাঁচছি। অথচ আমার ভাইয়ের আধা ঘন্টা আগেই আপনি নিজের কাছে নিজের কি মনে হয়েছে, ব্যর্থ না সফল? আধা ঘন্টা পরে সফল। তার মানে তুমি আমি তো সফলতার হিসাব মেলাতে পারবো না। ভবিষ্যতের জ্ঞান যার কাছে নাই, ওই ব্যক্তি আসলে কোনোদিন সঠিক সফলতা সন্ধান পাবে না। কারণ আসল সফলতা পেতে গেলে ভবিষ্যতের জ্ঞান থাকা লাগে, ভবিষ্যতে কি হবে না হবে সেটা জানা লাগে, আর সেটা দুনিয়ার কেউ জানে না। জানে কে? অনেকেই মনে করেছে ক্ষমতা কামড়ায়া বসে থাকাটা সফলতা। এই জন্য 16 বছরে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে নিতে এমন সময় এমন অবস্থা হয়ে গিয়েছে, মানুষ জানতই না কোন দিক দিয়ে নির্বাচন আসে আর কোন দিক দিয়ে নির্বাচন যায়। অবশেষে এমন একটা অবস্থা হয়েছে আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে জাস্ট বোঝাবার জন্য বলছি। জানুয়ারি মাস এখনো শেষ হয় নাই, আজকে 2025 সালের জানুয়ারির 25 তারিখ। 1 বছর আগে 2024-এর জানুয়ারিতে বাংলাদেশের সর্বশেষ একটা নির্বাচন হয়েছিল। কথা কয় না? জানেন না?
ওই নির্বাচনে এমন অনেক নতুন নতুন প্রার্থী মনোনয়ন পেয়ে এমপি হয়ে গেছে এবং তারা এমপি হওয়ার পরে ওই মুহূর্তে তারা মনে করেছিল আমাদের চাইতে সফল গোটা বাংলাদেশে কেউ নাই। জানুয়ারি মাসে এমপি হয়েছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মাত্র 6টা মাস এমপিত্র চেয়ারে বসে আরামায়েশে কাটাইছে। আগস্টে আবার গোষ্ঠী সুদ্ধা পালায়া যাওয়া লাগছে। জানুয়ারির সফলতা আগস্টে হয়ে গিয়েছে ব্যর্থতা। জানুয়ারিতে তারা ভেবেছে আমরা দুনিয়ার একমাত্র সফল, যা আছে কপালে দেখা যাবে সকালে। অথচ আমার আল্লাহ তাআলা জানুয়ারির সফলতাকে আগস্টের মধ্যেই আবার ব্যর্থতায় দাঁড় করিয়ে দিয়েছে। এমন এমপিকে আমি খুব কাছ থেকে চিনি, সম্পর্কে আমাদের দুঃসম্পর্কীয় আত্মীয় হন। এই 24-এর নির্বাচনে প্রথমবারের মতো তিনি এমপি হয়েছিলেন। আমাদের সাভার আশুলিয়ার এমপি যিনি, আমার মসজিদ ওখানে, আমার মাদ্রাসা ওখানে, একবারে আমার মাদ্রাসার সাথেই ওনার বাড়ি, আবার আমার নানির সাথে, নানির দিক থেকে উনি আমাদের সম্পর্কে আত্মীয়। চিনেন তো মাশাআল্লাহ? হ্যাঁ, আমার ভাইরা লক্ষ্য করেন, যেহেতু আত্মীয় মানুষ, খুব কাছাকাছি, ছোট থেকে দেখেছি, অনেক কিছু জানি। আসলে তিনি যদি আওয়ামী লীগ করতেন, কিন্তু তিনি কোনোদিন এমপি হন নাই। তার আগে তিনি মূলত ছিলেন একজন চেয়ারম্যান, তাকে আমরা সাইফুল চেয়ারম্যান নাম দিয়ে চিনতাম। তিনি ছিলেন একজন সফল চেয়ারম্যান, কাজও খারাপ করে নাই, রাস্তাঘাট অনেক কাজ করেছে। তার কারণ যত কাজ, যত প্রকল্প, তত টাকা, কাজও খারাপ করে নাই। হঠাৎ করে দেখা গেল 2024-এর নির্বাচনে ওই চেয়ারম্যান নমিনেশন পায় নাই, স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ থেকেই বিদ্রোহী হয়ে গেছে। আর আওয়ামী লীগের বড় বড় নেতা যারা দাঁড়াইছিল, আগের বারের এমপি, আগের তিনবারের এমপি, উনি সুদ্ধা ফেল মারছে। আরও যারা দাঁড়াইছিল সবগুলো ফেল মারছে, উনি জিতে গেছে। অথচ এটা মানুষ কল্পনাও করতে পারে নাই যে চেয়ারম্যান আবার এমপি হয় কেমনে, যেখানে রানিং এমপি দাঁড়ায় আছে। উনি এমপি হওয়ার পরে পুরা এলাকা স্বর্ণ দিয়ে সাজালে যেমন হবে ঠিক তেমন হয়ে গেছে। এত খুশি, এত ফুলের মালা এমপি যেদিন হয়, আমি তাকায় দেখলাম ওই নতুন এমপির গলায় ফুলের মালা জমতে 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 চেহারাটাও আর দেখা যায় না। এত খুশি, এত খুশি, এত খুশি, এত খুশি, ওনার দিকে তাকালে কি পরিমাণ যে খুশি এক আল্লাহ জানে আর উনি জানে। ওই মুহূর্তে উনি ভেবেছিল গোটা পৃথিবীতে যদি একজন সফল ব্যক্তি থাকে সেটা আমি, ডাইরেক্ট চেয়ারম্যান থেকে এমপি হয়ে গেছি। জানুয়ারির সফলতার কাটা হঠাৎ করে আল্লাহ যখন আগস্টে আবার ব্যর্থতায় দাঁড় করিয়ে দিয়েছে, যখন গোষ্ঠী সদ্যা দৌড়ানো লেগেছে, তখন আমার মন বলছিল ওই চেয়ারম্যান থেকে যিনি এমপি হয়েছে উনি হয়তো রাতের বেলায় আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমার যে কোন পাগলে কামড়াইছিল, কি জন্য যে আমি এমপিতে দাঁড়াইতে গেছিলাম, কোন পাগলে আমারে কামড়াইছিল আল্লাহ, আজকে যদি আমি এমপি না হতাম, জনগণের ভোট চুরি যদি আমি না করতাম, মানুষের হক যদি না মারতাম, মানুষের উপরে যদি আমি নির্বিচারে গুলি না চালাতাম, আজকে যদি আমরা আলেমদেরকে ধরে ধরে জেলের মধ্যে বন্দী না করতাম, আজকে যদি আমরা বিশ্বনন্দিত মুফাসসিরকে ধর্ষণের মিথ্যা মামলায় না ফাঁসাতাম, তাইলে বাংলাদেশ ছেড়ে হয়তো আমাদের ভেগে যাওয়া লাগতো না। কিন্তু যখন তারা এগুলা করেছে, তখন কিন্তু জীবনে ভাবেও নাই যে আমরা কোনোদিন ব্যর্থ হব, বরং তারা সবসময় ভেবেছিল সারা জীবন আমরাই সফল হয়ে যাব। অথচ দিন শেষে সফল কারা হবে সেটা বলে দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শুনে নাও, কদ আফলাহাল মুমিনুন, আমি আল্লাহ বললাম দুনিয়াতে যারা ঈমানদার হবে তারা সফল হয়ে যাবে। তার মানে ঈমানদার ছাড়া কেউ সফল হতে পারবে না।
ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, দুনিয়াতে কেউ যদি ক্ষমতায় যাওয়াকে সফলতা মনে করে, সে যেন একবার ফেরাউনের দিকে তাকায়। আবার কেউ যদি অধিক টাকা পয়সা কামানোকে সফলতা মনে করে, মানে আতাজ্জা বিমালিহি ফালয়ানজুর ইলা কারুন, কেউ যদি অধিক ধন সম্পদ কামানোকে সফলতা মনে করে, সে যেন কারুনের দিকে তাকায়। কারণ দুনিয়াতে আজকের দিনেও কারণের চাইতে বেশি সম্পদ আর কারো নাই। কারণের সম্পদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি লিল কুওয়া। কারণের যেই স্বর্ণ মুদ্রা ছিল, ওই স্বর্ণ মুদ্রা রাখার জন্য যে বক্স ছিল, ওই বক্সের সাথে যে তালা ছিল, ওই তালার যেই চাবিগুলা ছিল, ওই কারণের ধন সম্পদের বাক্সের তালার চাবি বহন করার জন্য একটা দুইটা না 70টা উট লাগতো। এবার মাথায় ঢুকান মিয়া, একটা উট কত শত শত কেজি ওজন নিতে পারে। কারণের ওই ধন সম্পদের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। তাইলে কি পরিমাণ ধন সম্পদ আল্লাহ তারে দিয়েছিল। ধন সম্পদ কামানোটা সফলতা নয়। বাংলাদেশের মানুষ মনে করে এটাই সফলতা, এই জন্য হালাল হারামের বাছ বিচার করে না, খালি যেমনে পারে এমনি পয়সা কামানোর ধান্দায় থাকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়া মান ইয়াতাজ্জা বিনাসাবিহি ফালয়ানজুর ইলা আবি লাহাব। কেউ যদি বংশ মর্যাদা নিয়ে গৌরব করে, আমি চৌধুরী বংশ, আমি খান বংশ, আমি শেখ বংশ, আমি অমুক বংশ তমুক বংশ, তাইলে সে যেন একবার রাসূলুল্লাহর চাচা আবুল আহাবের দিকে তাকায়। কারণ রাসূলের বংশ যা, আবুল আহাবের বংশ তা। রাসূল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আর আবুল আহাব দুনিয়ার সর্বনিকৃষ্ট। একই বংশের মানুষ, কেউ সর্বশ্রেষ্ঠ আবার কেউ নিকৃষ্ট। তার মানে বংশ মর্যাদা দিয়েও আমরা সফল হতে পারবো না। এবার ওমর ফারুক বললেন, ইন্নামাল ইজ্জাতু লিত্তাকওয়া। আসলে সফলতা হচ্ছে তাকওয়ার মাঝে, ঈমানের মাঝে। এজন্য আমার ভাইরা, যার ঈমান নাই, তার টাকা পয়সা ক্ষমতা আর বংশ মর্যাদা যাই থাকুক না কেন, ওই লোকটা কখনো সফল হতে পারবে না। পারবে নাকি? আমি আপনাদের সামনে একটি নাম উত্থাপন করব। আপনারা নামটি শোনার পরে আপনার মেধা কি বলে, আপনার মেধা যদি বলে লোকটা সফল, তাহলে বলবেন সফল। আর যদি আপনার মেধা, আপনার মন আপনারে বলে লোকটা ব্যর্থ, তাহলে বলবেন ব্যর্থ। আমি শুধু আপনাদের সামনে নামটা বলবো, আর কিছু বলবো না, বাকিটা আপনারা বলবেন। পারবেন? বেলাল, রাসূলুল্লাহর মুয়াজ্জিন, ব্যর্থ। কথা বলেন, ব্যর্থ। আবার বলি, জবাব দেন। বেলাল কেন সফল? বেলালের সুন্দর চেহারা আছে, গায়ের রং সুন্দর, বেলালের টাকা পয়সা আছে, কোনোদিন আপনার এক কাপ চা খাওয়াইছে? ক্ষমতা আছে? নাই। টাকা নাই, ক্ষমতা নাই, চেহারা নাই। টাকা নাই, ক্ষমতা নাই, চেহারা নাই, কিছুই নাই। তাহলে ও মুসলমান, তারে তুমি সফল বললা কেন? সফলতার কারণ হচ্ছে বেলালের মধ্যে ছিল ঈমান। কি ছিল? ঈমানটা বেলালকে কোথায় নিয়ে গিয়েছে একবার চিন্তা করেন। বেলাল কিন্তু মূলত আরবের মানুষও ছিল না। আরবের মানুষের গায়ের রং কালো কুচকুচে হয় না। বেলালের ইতিহাস আমি পরে দেখলাম, বেলাল আল হাবাসি। বেলাল ছিল মূলত হাবশার বাসিন্দা, ইথিওপিয়া। বর্তমানে ইথিওপিয়া সার্চ দিলে দেখবেন কালা কালা কুসকুসা, করায়ের উল্টা পিঠ। ওই ইথিওপিয়ার একজন অধিবাসী ছিল বেলাল, আফ্রিকার একজন কৃতদাস। একে তো কালো, এর উপরে আবার কৃতদাস। অথচ আজকে আমরা বেলালকে এত ভালোবাসি। এখনো বাংলাদেশের মানুষ সহকারে সারা পৃথিবীতে বেলাল নামের অসংখ্য মানুষ আছে না নাই?
আপনাদের টেমাই পূর্ব পাড়াতে কি বেলাল নামে কেউ আছে? আলহামদুলিল্লাহ। অথচ ওই ১৫০০ বছর বেলাল, এত আগের বেলালের নাম এখন আমরা ভালোবেসে নিজের নাতি পুতি আর সন্তানের নাম রাখি। বেলালকে যে অত্যাচার করেছিল তার নাম ছিল উমাইয়া। কি নাম? উমাইয়া, আবু জাহাল, আবুল আহাব। বেলাল নামে তো মানুষ পাওয়া গেল, কিন্তু আপনাদের সমাজে আবু জাহাল, আবুল আহাব নামের মানুষ আসেনি? হ্যাঁ আছে, কইছে একজন। কেউ বোঝে নাই, তবে একেবারে ফেলে দেওয়ার মতো কথাও বলে নাই। তার কারণ আপনার সমাজে হয়তো আবু জাহাল, আবুল আহাব নামের মানুষ নাই, কিন্তু চরিত্রের মানুষের অভাব নাই। নাম রাখে মুসলমানের নাম, কিন্তু কাজে কর্মে আল্লাহ দিলে আবু জেহেলে টপকা যায়। কোরআন যদি এখনো নাজিল হইতো, আবুল আহাবের নামের জায়গায় ওর নামও থাকতো, ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, বেলাল ইমানের কারণে বেলালের মর্যাদা কোথায় চলে গিয়েছে। রাসূলুল্লাহ মেরাজের রাতে যখন জান্নাত পরিভ্রমণ করছিলেন, একটি জান্নাতের পাশ দিয়ে যাওয়ার সময় রাসূল দেখলেন জান্নাতের মধ্য থেকে শুকনা কাঠের খরম পায়ে দিয়ে মাটির রাস্তায় হাঁটলে যেমন টক 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 শব্দ হয়, রাসূল জান্নাতের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেলেন জান্নাতের মধ্যে কে যেন হেঁটে বেড়াচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, জিবরাইল, জান্নাতের মধ্যে কে হেঁটে বেড়াচ্ছে, কার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় বেলাল জান্নাতের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। আল্লাহর হাবিব দুনিয়াতে চলে এলেন, এসে বললেন, বেলাল কি এমন আমল করো, আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ পেলাম কিভাবে? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো আমলই তো করতে পারি না, আমি শুধু ওযুর সঙ্গে থাকি, ওযু ভেঙে গেলে ওযু করে নেই, আর যখনই ওযু করে নেই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নেই। আল্লাহর হাবিব বললেন, বেলাল, ইমানের কারণে আর এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার মর্যাদা জান্নাতেও পৌঁছে দিয়েছে। আমার ভাইরা, ক্ষেত্রে আমরা বুঝে নিলাম দুনিয়াতে সফল হচ্ছে যারা ইমানদার। ইমানদার ছাড়া কখনো দুনিয়াতে কেউ সফল হতে পারবে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, ইমানদারের 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদার হবে তারা নামাজ পড়বে যারা, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, পরকাল নাই, ইমানদার হবে হবে হবে। বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, কিন্তু ইমানদার দাবি করে, এমন মানুষ আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের খবর নাই। কোথাকার কোন পীর সাহেব একটা ধরে ডাকছে, পীর সাহেব তার শিখায় দিছে, বছরে বছরে আসবা, ওরসে আইসা জিকির করবা, গরু দিবা, খাসি দিবা, মুরগি দিবা, টাকা দিবা, পয়সা দিবা, হাদিয়া দিবা, আর তোমার জান্নাতের ব্যবস্থাটা আমি করে দিব। পীর সাহেবের কাছে গিয়া মুরিদ হয়ে আসার পরেও নামাজ কালাম পড়ে না, এমন মুরিদ আছে না নাই? তোমার পীর সাহেব তোমার জান্নাত দিতে পারবে না, তোমার বক্তা তোমার জান্নাত দিতে পারবে না, তোমার বড় হুজুর তোমার জান্নাত দিতে পারবে না। জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ তাআলা, আর ওই জান্নাতের চাবি হচ্ছে নামাজ। এবার তুমি নামাজ কিভাবে কতটা পড়বা সেটা বুঝে নাও। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরেই নামাজের কথা বললেন। নামাজ একমাত্র এমন আমল, যে আমলটা একজন ইমানদারের জীবন থেকে কখনো ছুটে যেতে পারে না। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি জানা থাকে বলবেন, না জানা থাকলে চুপ করে থাকবেন। ইসলাম কয়টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে? বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের খুঁটি 1টা 2টা 3টা 4টা না 5টা? জোরে কোন কয়টা? যেমন এই প্যান্ডেলের জন্য খুঁটির দরকার আছে না নাই? আবার ইসলামকে দাঁড়িয়ে থাকার জন্য খুঁটির দরকার, ওই খুঁটি মোট কয়টা?
এক নাম্বার খুঁটির নাম কি? ইমান। এক নাম্বার কি? দুই নাম্বার নামাজ, এরপরে জাকাত, রোজা, হজ। আমার ভাইরা দেখেন, ইমানের পরে দ্বিতীয় নাম্বার খুঁটি নামাজ। ইমানের পরে দ্বিতীয় নাম্বার খুঁটি কি? নামাজ। ইমান এমন এক বিষয় যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আমি বললাম আমি ইমানদার, কিন্তু ভেতরে ভেতরে আমি কুফরি লালন করলাম, শিরিক করলাম। তাইলে মুখে মুখে যদিও ইমানদার বললাম, বস্তুত আমি ইমানদার নই। তাইলে আসলে আমি ইমানদার না ভাই ইমানদার? কি ইমানদার আমাদের মধ্যে আমরা সবাই দাবি করতে পারি ইমানদার। আল্লাহ না করুক, আবার এমনও হতে পারে একজন ইমানদারও না, কিন্তু সেটা আপনি বুঝবেন না, বুঝবে কে? তার মানে ইমান দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ইমানের এই খুঁটিটাকে আলাদা করেন, যেহেতু এটা দেখাই যায় না, ধরাই যায় না, ছোঁয়াই যায় না। ইমানকে বাদ দিলে বাকি খুঁটি থাকে আরো কয়টা? এই চারটা কি দেখা যায়? কথা কয় না? অবশ্যই দেখা যায়। দেখা যাবে না কেন? নামাজ পড়লে দেখা যায়, রোজা রাখলে দেখা যায়, যাকাত দিলে দেখা যায়, হজ করলে দেখা যায়, কিন্তু দেখা যায় না শুধুমাত্র কি? ইমান। তাহলে যেহেতু ইমান দেখা যায় না, ইমানকে বাদ দেন, আলাদা করেন। বাকি খুঁটি থাকে আরো চারটা: নামাজ, যাকাত, রোজা, হজ। এই চারটা খুঁটির মধ্যে সবগুলো খুঁটি কিন্তু মাঝে মাঝে আপনার জীবন থেকে ক্ষেত্র বিশেষ আলাদা হতে পারে। যেমন আর এক মাস পরে আসতেছে কোন মাস? কোন মাস? রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? এখানে আমরা যারা আছি, রমজানের 30টি রোজা আল্লাহ তাআলা যেন আমাদের রাখার তৌফিক দেয়। আমার ভাইরা লক্ষ্য করেন, রমজান মাস আসলো, সবাই আমরা রোজা রাখলাম, কিন্তু আমার ভাই হঠাৎ করে রমজানে এত প্রচন্ড অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, সারাদিন স্যালাইন দিয়ে তাকে ফেলে রাখতে হয়। এমন অসুস্থতায় যদি আমার ভাইটা পড়ে যায়, তাইলে ইসলাম কি তারে বাধ্য কইরা রোজা রাখাবে? রাখাবে না। ইসলাম বলে ওই মুহূর্তে রোজা রাখা দরকার নাই, তুমি আগে সুস্থ হও। তুমি সুস্থ হওয়ার পরে রমজান মাস যখন চলে যাবে, তুমি যদি তার পরের মাসে সুস্থ হয়ে যাও, তাইলে যতগুলা রোজা ভাঙ্গা হয়েছে একটা একটা করে সব আবার, তাতে কোনো গুনাহ হবে না। এটা হচ্ছে কাজা। আর যদি এমন হয়, আল্লাহ না করুক, কঠিন এবং জটিল রোগ হয়েছে, আপনি আবার ভয় পান না। জটিল এবং কঠিন রোগ হয়েছে, এমন রোগ হয়েছে যেটা ভালো হওয়ার সম্ভাবনাও তেমন একটা নাই। ইসলাম তখন বলে ওই মুহূর্তে তোমার রোজা কাজা করা লাগবে না, তুমি কাফফারা দিয়ে দাও। কাফফারা মানে হচ্ছে তুমি 60 জন মিসকিনকে খাইয়ে দাও। কিন্তু বিষয়টা হচ্ছে এমন, তার চিকিৎসা করতে করতে টাকা পয়সা সব শেষ, 60 জন মিসকিনকে খাওয়ানোর মতো উপায় যদি তারা না থাকে, ইসলাম বলে তাও সমস্যা নাই, আল্লাহ তাআলা তোমার উপর থেকে এটা মাফ করে দিয়েছে, তোমার আর কাফফারাও দেওয়া লাগবে না। তাইলে আমার ভাইরা দেখেন ইসলাম কত চমৎকার। আপনি রমজান মাসে অসুস্থ হয়ে গিয়েছেন, রোজা যদি না পারেন না রাখতে, পরবর্তীতে কাজা করবেন। পরবর্তীতেও যদি আর সুস্থ না হন, কাফফারা করবেন। কাফফারা করার মতো পয়সা যদি না থাকে, তাহলে কাফফারারও দরকার নাই। কারণ একটা গরিব মানুষ দিন আনে দিন খায়, এই বেড়ার উপরে ইসলাম যদি কাফফারা চাপায় দেয়, 60 জনকে খাওয়াবে কিভাবে? সে তো তার নিজের জীবনে বাঁচাইতে পারে না। এই জন্য ইসলাম বলে না থাক, তোমার তাহলে কাফফারাও দিতে হবে না। তার মানে দেখেন, ক্ষেত্র বিশেষ রোজা আমাদের জীবন থেকে আলাদা হয়ে যেতে পারে অসুস্থতা হলে। এরপরে আসি যাকাতের বিষয়ে। যাকাত এমন এক বিধান, টাকা পয়সা যদি থাকে তাইলে দিবেন, আর টাকা পয়সা নাই, নিজেই গরিব, নিজের সংসার চলে না, উল্টা ধার দেনা করে ঋণগ্রস্ত হয়ে বসে আছেন, ছেলে মেয়ের বিয়ে দিতে পারতেছেন না, ইসলাম বলে যাকাত দেওয়া লাগবে না, উল্টা আরো খাইতে পারবা। তাইলে যাকাতের খুঁটিটাও ক্ষেত্র বিশেষ আমার জীবন থেকে সরে যেতে পারে। এরপরে আসেন হজের খুঁটিতে। ইসলাম বলে তোমার যদি টাকা পয়সা থাকে,
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওই ঘরে যাওয়ার মতো টাকা পয়সা যদি থাকে তাইলে তুমি হজে যাও, আর টাকা পয়সা যদি না থাকে তাইলে কোনো সমস্যা নাই। তার মানে ক্ষেত্র বিশেষ হজের খুঁটিটাও আমার জীবন থেকে আলাদা হয়ে গেল। অসুস্থ হইলে রোজার খুঁটি আলাদা হয়ে যায়, টাকা পয়সা না থাকলে যাকাতের খুঁটি আলাদা হয়ে যায়, সামর্থ্য না থাকলে হজের খুঁটি আলাদা হয়ে যায়। তাইলে আমি আসলে ইমানদার না বেঈমান এটা বোঝার জন্য দৃশ্যমান দেখা যায় এমন খুঁটি আছে মাত্র কয়টা? একটা। নাম কি? নামাজ। জোরে কোন নাম কি? নামাজ। যেই নামাজ কোনোদিন আপনার জীবন থেকে আলাদা হবে না, কারণ নামাজকে যদি বাদ দেন আপনি যে আসলে ইমানদার কিনা সেটা বোঝার মতো আর কোনো খুঁটি রইল না। এই জন্য আমার ভাইরা, নামাজ এমন একটা ইবাদত, আপনি দাঁড়াতে যদি না পারেন বসে। আমার ভাইরা লক্ষ্য করেন, আমাদের দেশে অনেক মানুষ মরে যাওয়ার পরে হুজুরদের কাছে আসে, হুজুর আমার আব্বা মরে গেছে, আমার আম্মা মরে গেছে, তবে আমার আব্বা আমার আম্মা মরে যাওয়ার আগে শেষ দিকে অনেক নামাজ বাদ দিয়ে দিয়েছে, পড়তে পারে নাই। এখন ওই নামাজগুলার কাফফারা কত আসবে হিসাব করার জন্য আপনার কাছে আসছি। এমন প্রশ্ন আছে না নাই? নামাজের কাফফারা। হুজুর আমার আব্বা মরে গেছে, তো আমি আমার আব্বারে খুব ভালোবাসতাম হুজুর, তো আমি আমার আব্বার আম্মার নামাজের কাফফারা দিতে চাই। এবার হুজুর খুব চালাক, আচ্ছা আপনার আব্বা আম্মা কয় ওয়াক্ত নামাজ কাজা করছে, বাদ দিছে, কয় ওয়াক্ত বাদ দিছে সেটা তো আসলে হিসাব নাই, তবে মোটামুটি শেষ 2 মাস প্রত্যেক দিন 5 ওয়াক্ত করে শেষ 2 মাস নামাজ পড়তে পারে নাই। হুজুর বলে আচ্ছা 2 মাস, তাইলে 5 ওয়াক্ত নামাজ না, তাইলে প্রতি ওয়াক্তের জন্য যদি 200 টাকা করেও ধরি তাইলে মোটামুটি একদিনে 1000, তাহলে 2 মাসে 60 দিন, কয় হাজার? 2 মাসে আছে 60,000 টাকা। প্রতি ওয়াক্তের জন্য যদি 200 টাকা করে কাফফারা ধরি, 2 মাসে 60,000 টাকা আসে। আর আপনি যেহেতু আমার কাছের মানুষ, ডিসকাউন্ট দিয়ে আরো 10 কমায় দিলাম, 50,000 দিয়ে দিন, বাকিটা আমি দেখে নেব। এমন ভণ্ড আছে না নাই? হুজুরদের কাছে আসে, মা বাবা মারা গেছে, মা বাবার নামাজের কাফফারা, এজন্য হুজুরদের কাছে আসে। অথচ নামাজের কাফফারার বিধান তোমার শেখালো কে? নামাজের আবার কাফফারা কিসের? রোজার কাফফারা হতে পারে, কিন্তু নামাজের কাফফারা কিসের? ইসলামে নামাজের কিসের কাফফারা? নামাজ এটা আমার উপরে ফরজ। এমন না যে আমি কোটি টাকার মালিক, আমি নামাজ পড়লাম না, হুজুর একটা ভাড়া করলাম, হুজুর আপনার প্রত্যেক দিন 1 লাখ টাকা করে দিব, আপনি আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে দিবেন। হুজুর যদি প্রত্যেক দিন নিজের নামাজ বাদ দিয়ে আমার নামাজও পড়ে, আমার নামাজ আদায় হবে? এত সোজা নাকি ইসলাম? নামাজ এটা তোমার উপরে ফরজ। নামাজের কাফফারার বিধান যদি এত সহজ হতো তাইলে আল্লাহ তাআলা ইশারার মাধ্যমে নামাজ পড়তে বলতেন না, কারণ ইশারায় নামাজ পড়তে পারে না আবার কে? ইশারায় আবার নামাজ পড়তে পারে না কে? আর যখন একেবারে অকেজো হয়ে যাবে, শেষ দিকে মৃত্যুর আগে কিছু কিছু মানুষের অবস্থা এমন হয়ে যায় যখন তার মাথা ঠিক থাকে, বিছানায় পেশাব করতেছে, পায়খানা করতেছে, বাচ্চা শিশুদের মতো হয়ে গেছে, ওই মুহূর্তে তো তার সেন্স নাই, তার মাথায় ঠিক নাই। আর যার মাথায় ঠিক নাই, ইসলাম তো ওর উপরে জোর করে নামাজ চাপায়ও দেয় নাই, কারণ সে আবার যখন জ্ঞানে ফিরবে, হুঁশে ফিরবে, তখন আবার নামাজ পড়বে, তার তো হুঁশই ঠিক নাই। আর আমাদের সমাজের হুজুররা মাশাআল্লাহ 2টা পয়সা বেশি পাওয়ার জন্য নামাজের কাফফারা বানিয়ে নিয়েছে, অথচ নামাজের কোনো কাফফারা। দাঁড়িয়ে না পারলে বসে পড়বা, বসে না পারলে শুয়ে না পারলে ইশারায়। এমনকি আমার ভাইয়ের একটা গুরুত্বপূর্ণ মাসালা শুনে যান। আপনি চাঁদপুর থেকে যাবেন ঢাকায়, 2 ভাবে যাওয়া যায়, গাড়িতে যাওয়া যায়, আবার লঞ্চে চড়ে আপনি ঢাকায় যাবেন। আল্লাহ না করুক কিছু দূর যাওয়ার পরে লঞ্চটা ডুবে গেল, এমন ঘটনাও নাই? লঞ্চটা ডুবে গেল, এমন সময় আপনি সাঁতার কাটছেন প্রাণ বাঁচাবার জন্য। ইসলাম বলে ওই সাঁতার কাটার মুহূর্তে যদি তুমি লক্ষ্য করতে পারো আসরের রক্ত চলে যাচ্ছে, বেলা ডুবে যাচ্ছে,
আর একটু পরে আসরের ওয়াক্ত আর থাকবে না। ইসলাম বলে এই মুহূর্তে সাঁতরানো অবস্থায়, সাঁতার কাটা অবস্থায় চোখের ইশারায় হলেও তোমার নামাজ পড়ে ফেলা লাগবে। তার মানে তুমি একটু পরে বাঁচবা না মরবা তার ঠিক নাই, কিন্তু বেঁচে যদি থাকো আর নামাজের ওয়াক্ত যদি পার হয়ে যায় নামাজ মাফ নাই। তাইলে ইসলাম নামাজের ব্যাপারে এতটা কঠিন, অন্য কোনো আমলের বিষয় এতটা কঠিন নয়। সেই নামাজ আপনি বাদ দেন কিভাবে? নামাজ বাদ দেওয়া যাবে না, কারণ আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ আমাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখবে। এখন আমাদের দেশে নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে পরের জমির আইল ঠেলে, নামাজও পড়ে অন্যায়ও করে, নামাজও পড়ে আবার ভাই বোনের হক মাইরাও খায়, নামাজও পড়ে ভাই ভাতিজাদের হক ঠিক মতো দেয় না। এমন নামাজি হাজি গাজি আছে না নাই? ওনার নামাজ অনেক, কিন্তু সমাজের মধ্যে ওনার পাপাচার মুক্ত নয়। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখবে। তাইলে ওই নামাজের নামাজ কেন তাকে অন্যায় কাজ থেকে ফেরাতে পারলো না? তার কারণ যার নামাজ কবুলই হয় না, ওর নামাজ আল্লাহর দরবারে অন্যায় কাজ থেকে ওরে ফিরাবে কিভাবে? আমার ভাইরা, কথা বেশি বলবো না, সংক্ষিপ্ত তবে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিয়ে যাই। এই সমাজের অধিকাংশ মানুষের নামাজ কবুল না হওয়ার কারণ হচ্ছে এই সমাজের মানুষগুলো নামাজে কি পড়ে না পড়ে বোঝে না। এই জন্য 50 বছর 60 বছরের বুড়া মানুষ 30-40 বছর লাগাতার নামাজ পড়তেছে, এখনো জিজ্ঞেস করলে দেখবেন সূরা ফাতিহাটাও শুদ্ধ নাই। রুকুর তাসবিহ জিজ্ঞেস করলে দেখবেন খটোমটো করে, দোয়ায় কোনো জিজ্ঞেস করলে দেখবেন আমতা করে। তাইলে এবারে কি নামাজ পড়ে আল্লাহ ভালো জানে। আবার অনেকের হয়তো সূরা ফাতিহা শুদ্ধ, কিছু সূরাও ঠিকঠাক মতো করে নিয়েছে, কিন্তু নামাজে আমি কি পড়ি না পড়ি সেটা বুঝি না। আবার অনেকে দেখবেন নামাজের সাথে তার বাহিরের জীবনের কোনো মিল নাই। আমি যদি নামাজে কি পড়ি না পড়ি যদি নাই বুঝি, তাইলে আমার নামাজ আবার কবুল হবে কিভাবে? আমার ভাইরা লক্ষ্য করেন, নামাজে আমরা কি বলি? নামাজের মধ্যে আমরা যখন বিতরে নামাজ আমরা যখন পড়ি, বিতরে নামাজে একটি দোয়া আছে, ওই দোয়ার নাম দোয়ায়ে কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু, পরে মাই ইয়াফজুরুকা। আপনি কোনোদিন তো বুঝলেন না আমি বললামটা কি আল্লাহরে। আপনি কিন্তু নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর সাথে কসম করতেছেন। কসম করতে 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 এক জায়গায় আপনি নিজে আল্লাহরে বলতেছেন আল্লাহ ওয়া নাতরুকু, নাতরুকু মানে আমি তরক করি, তরক করি মানে আমি ছেড়ে দেই। আল্লাহ কয় বান্দা কি ছাড়স? এবার আপনি বলেন আল্লাহ মাইয়াফজুরুকা, তোমার অবাধ্য যে হয়, তোমার সাথে বেঈমানি যে করে, যে ব্যক্তি হারাম কাজে লিপ্ত, পাপাচারে লিপ্ত, এমন লোককে, এমন লোকের সঙ্গ আমি ছেড়ে দেই, এমন খারাপ মানুষদের সঙ্গ আমি ছেড়ে দেই, তাদের সাথে আমি মিশি না। এটা আপনি আল্লাহরে বলতেছেন। আপনি নামাজ পড়ে বের হলেন এশার নামাজের পর, এমন সময় দেখলেন কিছু মানুষ ব্যানার নিয়ে একটা মিছিল বের করে যাচ্ছে। আপনারা বলে এই চাচা, এই আসেন আসেন, এই রহিম চাচা আসেন। আপনি দেখলেন আরে আমার ভাতিজারা ডাকছে, আমার ভাই ভাতিজারা এই মিছিলে আছে, আমি না যাই কেমনে? এশারে নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া আপনি ওই মিছিলের মধ্যে চলে গেলেন, অথচ আপনি ভালো করেই জানেন এই মিছিলে আপনার সামনে পেছনে ডানে বামে যারা আছে এরা কেউ সুদখোর, এরা কেউ ঘুষখোর, এরা অধিকাংশ নামাজ পড়ে না, এরা লুট তরাজ হাইজাক সন্ত্রাস ধর্ষণ চাঁদাবাজ টেন্ডারবাজ সব কাজের সাথে তারা জড়িত আছে।
ওই চাঁদাবাজ টেন্ডারবাজ হারামখোরদের মিছিলে আপনি চাচা ঢুকে গেছেন, অথচ একটু আগে নামাজের মধ্যে আল্লাহরে বললেন, আল্লাহ হারামখোরের সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, খারাপ মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা বলার পরে আবার আইসা খারাপ মানুষের মিছিলের মধ্যে যুক্ত হয়ে গেলেন। আপনার নামাজ আর আপনার বাহিরের জীবনের মিল কই? যদি মিল না রাখতে পারেন দোয়া কুরুত পড়া বাদ দেন। আল্লাহরে মিথ্যা মিথ্যা ওয়াদা কেন করেন মিয়া প্রত্যেক দিন? আল্লাহরে আপনি কি বুঝলেন প্রত্যেক দিন আল্লাহর সাথে মিথ্যা কথা কেন বলেন? আল্লাহ আপনারে বাধ্য করে নাই, আপনি নিজের থেকে বলতেছেন আল্লাহ ওয়ানাত্রুকু মাইয়াফজুরুক, সমাজের চিহ্নিত খারাপ মানুষদের সাথে আমি থাকবো না। অথচ আবার নামাজের পরে সমাজের চিহ্নিত খারাপ মানুষদের সাথে আড্ডা মারে, সমাজের চিহ্নিত খারাপ মানুষদের সাথে ঘুরে ফিরে, তাদের সাথে কাজ করে, তাদের সাথে রাজনীতি করে, এমন মানুষও আছে না নাই? নামাজ কবুল হবে কিভাবে? আপনার বাহিরের ভেতর আল্লাহর সাথে যা ওয়াদা করেছেন আপনি তো বাহিরে সবার আগে সেটা ভঙ্গ করলেন। আমার ভাইরা লক্ষ্য করেন, আমাদের সমাজের মানুষের নামাজ কবুল না হওয়ার আরেকটা কারণ বলে দিয়ে যাই। আবার যদি আল্লাহ তাআলা কখনো আসে আমারে মনে করায় দিবেন আগের থেকে, এই সমাজের মানুষ নামাজ পড়েও কেন নামাজ কবুল হয় না, ঈমান আনার পরেও কেন ঈমান ভেঙে যায়, এই বিষয়গুলো নিয়ে এই সমাজের মানুষকে ওয়াজ বেশি শোনানো দরকার। কারণ এই বিষয়গুলোতে ওয়াজ সবচেয়ে কম হয়। এই সমাজে সবচেয়ে বেশি ওয়াজ হয় পিতামাতার খেদমতের। অথচ আমি মনে করি পিতামাতার খেদমত, পিতামাতার হক, এই বিষয়ের চাইতে এই সমাজে বেশি ওয়াজ হওয়া দরকার সন্তানের হকের বিষয়ে। কারণ অনেক পিতামাতা সন্তানের যে অনেক হক দেওয়া লাগে এটা জানে না, সন্তানের হক ভাঙ্গা বইসা থাকে। এই জন্য সন্তান বড় হইয়া পিতামাতার হক আর দেয় না। আমার ভাইরা লক্ষ্য করেন, নামাজের ভেতরে এবং বাহিরে কয় ফরজ? মাশাআল্লাহ, অনেকেই জানেন নামাজের ভেতরে এবং বাহিরে 13 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, বাকিগুলা বাদই দিলাম। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। শরীর পাক, কাপড় পাক বলতে আপনি কি বুঝলেন? আপনার শরীরে এক ফোঁটা পেশাব লেগে আছে, যদি ধুয়ে ফেলেন তাহলে শরীরটাকে এখন পাক না না পাক? আবার বোঝাই, এই যে আমার হাতে আল্লাহ হঠাৎ করে কুকুরের একটু বিষ্ঠা পেশাব লেগে গেল, এখন কি আমার হাত, আমার শরীর কি পাক না না পাক? এবার আমি যদি সুন্দর করে পানি দিয়ে সাবান দিয়ে ধুয়ে ফেলে টিস্যু দিয়ে মুছে আবার বসি, তাইলে কি না পাক না পাক? হ্যাঁ, পাক। তার কারণ যেই নাপাকিটা লেগে গিয়েছিল ওই নাপাকিটা এখন এখানে আর নাই। এটা এক ধরনের পাক। আরেক ধরনের পাক পবিত্রতা আপনার রক্তের ভেতরে মিশে আছে। আপনি দুপুর বেলায় বাজার করে এনেছেন ইলিশ মাছ, খাসির গোশ, মুরগির গোশ, গরু, লাউ, মিষ্টি কুমড়া, তরি তরকারি, কিন্তু বাজারে যাওয়ার আগে অফিসের মধ্যে বসে একটা ফাইল আপনি আটকায় রাখছিলেন 10,000 টাকা ঘুষের জন্য। বেচারা গরিব মানুষ পল্লী বিদ্যুতে একটা মিটারের জন্য দৌড়াইতে দৌড়াইতে একটা মিটার পায় নাই। অবশেষে 10,000 টাকা দেওয়ার পরে বেড়ার একটা মিটার আপনি পাস করে দিয়েছেন। এবার 10,000 টাকার 5,000 টাকা অন্যদেরকে দিয়া বাকি 5,000 নিজের পকেটে ভইরা চলে আসছেন। ওই 5,000 টাকা দিয়া সুন্দর মতো বাজার সদাই করে এরপরে দুপুর বেলায় খাইছেন। ওই খাবারটা আপনার ভেতরে ঢুকেছে, ওই খাবার দাবার দিয়ে আপনার রক্ত তৈরি হয়েছে, ওই রক্ত আপনার পুরা বডিতে সার্কুলার হচ্ছে, আপনার পুরা শরীরে কিন্তু ওই রক্তটা ছড়ায় গেছে। কিন্তু এই রক্তের মূল উৎসটা ওই লোকটার পয়সা জোর কইরা ঘুষ খাওয়া, ওই সুদের পয়সা কি, ওই ঘুষের পয়সা কি পাক না না পাক? ওই নাপাক পয়সায় কেনা গরুর গোশতটাও কি পাক না না পাক? ওই নাপাকটা যখন ভেতরে ঢুইকা রক্ত হইছে, ওই রক্তটা কি পাক না না পাক? তাইলে বাহিরের নাপাকি আপনি ধুইয়া পরিষ্কার করলেন, ভেতরের রক্তের নাপাকি পরিষ্কার করতে গেলে তো আপনার রক্ত সব ফালায় দেওয়া লাগবে।
কাপড় পাক, আমার কাপড়ের মধ্যে একটু পেশাব লাগলো, আমি কাপড় ধুয়ে ফেললাম, সমস্যা নাই, কাপড় পাক হয়ে গেল। কিন্তু এই জামাটা আমি কিনলাম সুদের পয়সায়, এই জামাটা আমি কিনলাম ঘুষের পয়সায়, হারামের পয়সায়, জুলুমের পয়সায়, চাঁদাবাজির পয়সায়। চাঁদাবাজি কইরা আল্লাহ দিলে সুন্দর একটা জামা পইরা জুমার দিন আল্লাহর দরবারে নামাজে দাঁড়ালাম। আমার আল্লাহ বলে, বান্দা এই নামাজের কোনো দরকার নাই, কারণ তোর জামার ভেতরে ভেতরে যে নাপাকি মিশে আছে, এই নাপাকি বাদ দিবি কিভাবে? নামাজের জায়গা পাক, এখানে তো ধরা খাবে মসজিদ কমিটি। নামাজের জায়গা পাকি পয়েন্টে ধরা খাবে মসজিদ কমিটিরা। মসজিদে আমার 2 তালা 3 তালা করা লাগবে, টাইলস লাগবে, মার্বেল পাথর লাগবে, এসি লাগবে। এই জন্য চিন্তা করা হয় কারে বানানো যায় সভাপতি। এলাকার একজন মানুষ শিক্ষিত, মার্জিত, ভদ্র, 5 ওয়াক্ত নামাজি, বুদ্ধিমান, কিন্তু টাকা পয়সা নাই, গরিব মানুষ। এমন গরিব মানুষ রে সভাপতি বানানো যাবে? কারণ এমন একজনের সভাপতি বানানো লাগবে যারে সভাপতি বানাইলে যেন মসজিদের নিচের টাইলসটা হয়ে যায়। কারে বানানো যায়? ওই আব্দুল মালিক সাব, খালেক সাব, অমুক সাবরে বানাও। কয় উনি তো এলাকায় থাকে না, উনি তো থাকে ঢাকায়। হয় থাকুক, ঢাকায় থাকুক, সমস্যা নাই। নামাজে না আসুক তাও সমস্যা নাই, সভাপতির নামে তার নাম দাও, কারণ নিস্তালার টাইসটা তার কাছ থেকে নেওয়া যাবে। এবার আব্দুল মালিক সাহেবের কাছে চলে গেছে একটা কমিটির অংশ ঢাকায়, গিয়ে বলে আমাদের মসজিদের টাইলস লাগবে, আপনার সভাপতি বানায় দিছি, আপনি আমাদের মসজিদের টাইলস দিয়ে দিবেন। অথচ যারা গেছে তারা ভালো করেই জানে যার কাছে গেছি সে সোনালী ব্যাংকের বড় অফিসার, শেরুপালি, বৈকালি, অমুক তমুক বড় বড় সুদী ব্যাংকের ম্যানেজার। তার টাকা পয়সা সবটা হারাম। এটা জানার পরেও হারামখোরের সভাপতি বানায়, হারামখোরের হারাম পয়সায় মসজিদের টাইলস লাগায়। এমন মুসল্লি, এমন মসজিদ, এমন কমিটি বাংলাদেশে নাই। আমার ভাইরা দুঃখজনক। তার কারণ হচ্ছে মসজিদের মধ্যে একটা কুকুর যদি ঢুকে যায়, কুকুর যদি মসজিদে পেশাব করে দেয়, ওই পেশাবের উপরে আপনি নামাজ পড়বেন? এই মুয়াজ্জিন সাহেব সারাদিন করেন কি দেখেন না মিয়া, মসজিদে কুত্তা ঢুকে কেমনে, যান তাড়াতাড়ি পরিষ্কার করেন। মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি, খাদেম সাহেব তাড়াতাড়ি এখানে পানি ঢেলে সুন্দর করে মুছে দিবে, নাপাকি দূর করে দিবে, এরপরে আপনি নামাজ পড়বেন। কিন্তু ভাই আমার, যেই টাইসের মধ্যে আপনি মাথা ঠুকিয়ে আল্লাহরে সেজদা দিলেন, ওই টাইসটা যে আরেকজনের হারাম পয়সায় কিনা, এই টাইসের ভেতরে ভেতরে যে হারাম ঢুকে গেছে। বাহিরে নাপাকি তো পরিষ্কার করলা, ভেতরে নাপাকি পরিষ্কার করবা কিভাবে? আমার আল্লাহর হাবিব বলেছেন, নামাজের জায়গা যদি পাক না থাকে নামাজ কবুল হবে না। এখন যে টাইসের সুদের পয়সা ঢুকছে, ওই জায়গা আবার পাক হয় কেমনে? কথাগুলো একটু খারাপ লাগবে, তবে আমার দরকার বলার, আমি বলে গেলাম। বাকি না মানা এবং মানা আপনাদের বিষয়। আমি যদি আজকে না বলতাম, কথা প্রসঙ্গে আসার পরেও যদি না বলতাম, আল্লাহ আমারে ধইরা বলতো, তারা তো জানতা না, তুমি জানাইলা না কেন? আমি এখন আল্লাহরে বলতে পারবো, আল্লাহ আমি মুক্ত, কারণ আমার দায়িত্ব জানানো, আমি জানিয়েছি। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সফল ইমানদারের আরেকটা কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, তারা যাকাত দিয়ে দিবে ঠিক মতো। আমাদের বাংলাদেশে যাকাত ঠিক মতো দেয় এমন মানুষের সংখ্যা কি কম না বেশি? অনেক কম। হ্যাঁ, অনেক কম। একটু হিসাব করেন, আপনাদের চাঁদপুরে 100 কোটি টাকার মালিক এমন ধনী কি আছে না নাই? 2-1 জন আসেনি? দেখেন, হাজার হাজার কোটি টাকা। তার কারণ এই মুহূর্তে 200-100 কোটি টাকা যার কাছে থাকে, ওই বেড়া আসলে খুব একটা ধনী না, সে নিজের মনেই করে না। 1000 কোটি টাকার মালিক এমন মানুষও হয়তো চাঁদপুরে আছে, এমন মানুষের অভাব নাই। আমার ভাইরা, ইসলামের যাকাতের বিধানটা দেখেন। ইসলামের যাকাতের বিধান হচ্ছে প্রতি শতে
আড়াই, 100 টাকায় 2.5 টাকা, 1 লক্ষ টাকার 2,500। ভালো করে বোঝেন, 1 লাখ টাকা যদি থাকে আপনাকে 2,500 টাকা জাকাত দিতে হবে। তাইলে 1 কোটি টাকা যদি থাকে জাকাত দিতে হবে 2.5 লাখ। আর যদি 100 কোটি টাকা থাকে তাইলে জাকাত দিতে হবে 2.5 কোটি। 1000 কোটি টাকা বাদ দেন, আমার তো মনে হয় চাঁদপুরে 100 কোটি টাকার মালিক খুঁজলে এমন 100 জনকে বের করা যাবে। মিনিমাম 100 পাওয়া যাবে না, বেশি হবে আরো, ঠিক কিনা? তাইলে 100 কোটি টাকার মালিক যেগুলা, এদেরই তো রমজান মাস আসলে 2.5 কোটি টাকা জাকাত দেওয়া লাগে। 2.5 কোটি টাকা মানে বোঝেন 2.5 কোটি টাকা কারে কয়? আপনাদের এই অঞ্চলের একজন ধনী, তার 2.5 কোটি টাকা যদি জাকাত আসে, এই অঞ্চলে যদি 20 জন গরিব মানুষ থাকে, 50 জন গরিব মানুষ থাকে, 2.5 কোটি দিয়া 50 জন 100 জন গরিব মানুষরে সারা জীবনের মতো ইস্টাবলিশড করে দেওয়া যায়। শাড়ি লুঙ্গি না, সারা জীবনের মতো ইস্টাবলিশ করে দেওয়া যায়, ব্যবসা ধরে দেওয়া যায়, সারা জীবনের মতো তাদেরকে দাঁড় করায় দেওয়া যায়। কিন্তু বাংলাদেশে 2.5 কোটি টাকা জাকাত দেয় এমন ধনীও তো পাওয়া যায় না। হ্যাঁ দেয়, কি দেয়? শাড়ি দেয়, লুঙ্গি দেয়। এমন লুঙ্গি 2 ধোয়া দিলে 3 ধোয়ার সময় পইরে আপনি বাইরে বেরোইতে পারবেন না, জয় বাংলা দেখা যাবে। এমন শাড়ি, জাকাতের শাড়ি, ওই শাড়ি আপনি যদি আপনার বউরে পরান, 2 ধোয়ার পরে দেখবেন 3 নাম্বারে মশারি হয়ে গেছে। এত নিম্নমানের শাড়ি আর লুঙ্গি জাকাত ফাইজলামি মনে করছে তারা। অথচ এটা ইমানদারের একটা কোয়ালিটি হবে, ইমানদার হবে তারা, সঠিকভাবে জাকাত আদায় করবে যারা, ঠিক কিনা? আসলে এই ধনীদের এই জন্য দেখবেন, এই ধনীরা মূলত কোনোদিন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হোক এটা তারা চায় না, মন থেকেই চায় না। তার কারণ হচ্ছে তারা ভালো করে জানে এখন শাড়ি আর লুঙ্গি দিয়া লামসাম জাকাত দিয়া পার পেয়ে যায়। কিন্তু ইসলামী সরকার গঠন হলে বাংলাদেশের প্রত্যেকটা ধনীর গলায় পাড়া দিয়ে জাকাত বের করে গরিবদের হাতে হাতে পৌঁছে দেওয়া হবে। এই জন্য এই ডরে এরা কোনোদিনও ইসলামী রাষ্ট্রে চায় না। কিন্তু আমরা যারা আছি, আমরা চাই কি চাই না? আগামীর বাংলাদেশ যেন ইসলামের রাষ্ট্র কায়েম হয়, সেই জন্য কাজ করা দরকার আছে না নয়? আমার ভাইরা লক্ষ্য করেন, সফল ইমানদারের এরপরের গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। অশ্লীল কথাবার্তা, অশ্লীল অমার্জিত কথাবার্তা থেকে তারা নিজেদেরকে পৃথক রাখে, বিরত রাখে। এরপরে সফল ইমানদারের আরেকটা গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। নিজের লজ্জাস্থানকে তারা হেফাজতে রাখে। সফল ইমানদার তারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে যারা। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা শুনে নাও, কোনো মানুষ যদি আমাকে 2টি জিনিসের গ্যারান্টি দেয়, একটি হচ্ছে তার জবান আর একটি লজ্জাস্থান, এই 2টি যদি মিসইউজ না করে, অজায়গায় কোজায়গায় ব্যবহার না করে, আমি নবী তাহলে তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এজন্য ইমানদার যদি আমরা হতে চাই তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ ছাড়া ইমানদার হওয়া যাবে? যাকাত পরিপূর্ণ দেওয়া ছাড়া ইমানদার হওয়া যাবে? আল্লাহ তাআলা বলছেন, কোন ইমানদার তারা যদি কোনো রাষ্ট্র গঠন করে, ওই রাষ্ট্রের কাজ হবে আকামুস সালাহ আতাউজ যাকাত। নামাজকে তারা কায়েম করবে এবং যাকাত তারা আদায় করবে। এতে সমাজে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা সবগুলো অটুট থাকবে। এমন একটি সুন্দর চমৎকার সোনার বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই? এক কথায় যদি বলি তাহলে বলতে হবে 1500 বছর আগে রাসূলুল্লাহ মদিনাতে যেই সমাজ কায়েম করেছিলেন, আমি আমার সমাজকে সেরকম দেখতে চাই। নাকি আমি আমার সমাজকে দিল্লির মতো দেখতে চাই, আমেরিকার ওয়াশিংটন ডিসির মতো দেখতে চাই, লস অ্যাঞ্জেলস কিংবা ক্যালিফোর্নিয়ার মতো দেখতে চাই?
অসভ্যতা, নোংরামি আমি দেখতে চাই না। ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার বুকে যে শান্তির সমাজ গঠন করেছিলেন, যেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, হত্যা ছিল না, ধর্ষণ ছিল না, গরিব ধনী সবাই মিলে মিশে সুখে শান্তিতে সমৃদ্ধিতে বসবাস করতে পারত, যেই সমাজে মানুষ না খেয়ে থাকতে হতো না, যেই সমাজের মানুষ একে অপরের হক মারত না, এমন একটি সুন্দর সোনালী সমাজ বাংলাদেশে কায়েম হোক, এমন স্বপ্ন আমাদের আছে না নাই? সেজন্য রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে মদিনাতে কোরআন প্রতিষ্ঠা করে ওই সমাজ কায়েম করেছিলেন, কোনো তাবিজ তোমার কিংবা পানি পড়া দিয়ে না। আমরাও যদি আমাদের সমাজকে রাসূলের সমাজের মতো বানাতে চাই, শুধু ওয়াজ মাহফিলে সমাজ পরিবর্তন হবে না, পানি পড়ার তাবিজ পড়ার মসজিদের খতম দিয়ে সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করতে গেলে কোরআনুল কারীমের বিধান, এই ৩০ পারা কোরআনের বিধান সংসদে নিয়ে গোটা বাংলাদেশে ওই বিধানকে বাস্তবায়ন করা লাগবে, ঠিক কিনা? অন্যথায় কোনোদিন সমাজ পরিবর্তন হবে? ৫ই আগস্টের পর নতুন যারা এসেছে তারা কি চুরি বন্ধ করতে পারছে? সুদ খাওয়া ঘুষ খাওয়া বন্ধ করতে পারছে? চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ করতে পেরেছে? পারবেও না, জীবনেও পারবে না। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, খেলাফত কেউ পারবে না ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ না সংসদে আল্লাহর কোরআন ঢুকবে। কোরআনে কারীম যদি সংসদে কোনোদিন না যায়, কোরআনের বিধান যদি বাংলাদেশে কায়েম না হয়, বাংলাদেশকে কোনোদিনও শান্তির সমাজ আপনারা বানাতে পারবেন না। এটা যদি না বুঝেন, আবারও আপনারা বিপদে পড়বেন, আবারও জালিমের খপ্পরে পড়বেন, আবারও চাঁদাবাজ আর টেন্ডারবাজদের খপ্পরে পড়বেন। কপাল থাপড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য আমার ভাইয়ের, আপনাদেরকে আমি শেষ কথা বলে দিয়ে যাই, ঈমানের সাথে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে, শান্তি এবং সমৃদ্ধির সাথে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আগামীর সংসদে আল কোরআনের পার্লামেন্ট কায়েম করতে হবে। আগামীতে চোর, ডাকাত, চাঁদাবাজ, টেন্ডারবাজ এমন মানুষকে আমরা নেতা হিসাবে দেখতে চাই না। এমন নেতা দেখতে চাই যেই নেতা সমাজ চালাবে, সংসদ চালাবে, আবার মসজিদের মিম্বারও চালাতে পারবে।